হাই বন্ধুরা, আমি অপর্ণা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা পুরীর ভিডিও। সবাই যখন পুরী যায় তখন সবার মনে একটাই কথা প্রথমে মাথায় আসে, সেটা হচ্ছে পুরী গিয়ে আমরা থাকবো কোথায়। তাই তোমাদের জন্য পুরীতে একটা বেস্ট সিভিউ রুমের সন্ধান নিয়ে এসেছি। তোমরা দেখে বুঝতেই পারছো, দুদিকে আছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, আর এদিকে আছে মেরিন ড্রাইভ রোড। এটা হচ্ছে পুরীর মেন ঘাট। সকালবেলায় আমরা 7টার সময় ট্রেন থেকে নামার পর টুকটুকি করে এই মেরিন ড্রাইভ রোড ধরে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। বাঁদিকে আছে সমুদ্র, তারপরে রাস্তা, আর ডান দিকে আছে পুরীর সারি সারি হোটেল। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করব আজকের হোটেলটা। এই হোটেলের চেক ইন টাইম ছিল 8টা, কিন্তু রুম ফাঁকা ছিল বলেই আমরা 7টার সময় রুম পেয়ে গেছি। আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। দেখো ওপরে লেখা আছে আগস্তি হোম হোটেলের নাম, আর বাদিকে আছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, এটা চৈতন্য ঘাট। আর তারপরেই আমার সামনে আছে সমুদ্র। আমি তোমাদেরকে সমুদ্রটা একটু দেখালাম জুম করে। তারপরে চলো তাহলে তোমাদেরকে রুমটা শেয়ার করি, রুমটা কেমন। এটা হচ্ছে হোটেলের মেন গেট। আমি মেন গেট দিয়ে যাচ্ছি। তারপরে দেখো সামনেই আছে রিসেপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে বুকিং করতে পারবে। হোটেলটা ছোটোখাটো হলেও খুব সুন্দর পরিপাটি করে কিন্তু হোটেলটা গোছানো আছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার সামনেই যে রুমটা আছে সেই রুমটার নাম্বার হচ্ছে 201 নাম্বার রুম। চলো তাহলে রুমের ভিতরে গিয়ে তোমাদের সাথে রুমটা কেমন সেটা শেয়ার করব। এই রুমটা পিছন দিককার রুম হলেও এই রুমটা খুবই সুন্দর, আর এই রুমটার বেস্ট হচ্ছে এই রুমটার ব্যালকনি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর বেড আছে, 3জন থাকতে পারবে। আর দেখো এদিকে আছে একটা সুন্দর আয়না। তারপরে এই রুমের দেখো পাশেই আছে একটা জানলা। এটা হচ্ছে এখান থেকে তোমরা বিছানা থেকে তোমরা সমুদ্র দেখতে পারবে। আর কাজটা দেওয়া ছিল বলে আমি ভালো করে দেখাতে পারলাম না, তবু তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর তারপরে দেখো এখানে আছে ফ্যান আছে, এসি আছে। তোমরা এসির প্রয়োজন মনে করলে এসিও বুক করতে পারবে। আর তারপরে চলো দেখাই, এখানে একটা টিভি আছে। আর ওয়াশরুমটা তোমাদের সাথে একটু দেখাই। ওয়াশরুমে কোমোট আছে, বেসিন আছে, তারপরে গিজার আছে, মোটামুটি সব কিছুই আছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে টয়লেটটা। তারপরেই তোমাদেরকে দেখাবো এই রুমের ব্যালকনিটা। দেখো ব্যালকনি থেকে বেরিয়েই ওইদিকে দেখা যাচ্ছে নীলাচল হোটেল। এই হোটেলগুলো থেকে শুধুমাত্র তোমরা সমুদ্র দেখতে পারবে, কিন্তু আমরা এখন যে হোটেলের থেকে ভিডিওটা শ্যুট করছি সেই হোটেল থেকে দেখো সামনেই একদম মেরিন ড্রাইভ রোড আছে, আর তারপরেই আছে দুদিকে দুটো চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। আর তারপরেই দেখো ওদিকে সবাই স্নান করছে। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আমি ভিডিওটা একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর ভিড় আছে, যারা অনেকে সকালে বেরিয়ে যাবে, হয়তো ট্রেন আছে, তারা হয়তো সকাল সকাল স্নানটা সেরে নিচ্ছে। আমরাও যাব একটু ফ্রেশ হয়ে নিয়ে, আমরাও স্নান করতে যাব। পুরীতে অনেক ঘাট থাকলেও এটা কিন্তু পুরীর মেন ঘাট, আর সবথেকে বড় মেলা কিন্তু সন্ধ্যাবেলায় এই ঘাটেই বসে। চলো তাহলে আমরা আর একটা যে রুম নিয়েছি একদম সামনের বেস্ট সিভিউ রুম, সেই রুমটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা 201 নাম্বার রুম থেকে বেরিয়ে এখন যাব আমরা 202 নাম্বার রুমে, যেটা হচ্ছে একদম সমুদ্রের সামনের রুম, আর ওটা হচ্ছে সিভিউ রুম। তারপরে চলো তাহলে তোমাদেরকে রুমটা দেখাই। রুমের সামনেই ঢুকতে আছে একটা বেড, আর বেডের তোমরা বাদিকেই দেখতে পাচ্ছ একটা জানলা। বাদিক থেকে তোমরা যেমন সমুদ্র দেখতে পারবে, ডান দিক থেকেও দেখতে পারবে। আর এখানে একটা এসিও আছে, ফ্যানও আছে। তোমরা চাইলে এখানে এসি নাও নিতে পারো, কেননা সমুদ্রের হাওয়া এত পরিমাণে আসে। আর এখানে একটা আয়না আছে। আমরা এসি নিয়েছিলাম, কিন্তু এসি না নিলেও কষ্ট হবে না। আর এদিকে আছে একটা টিভি। ওয়াশরুমে একজন ছিল বলে আমি ওয়াশরুমটা দেখাতে পারলাম না। তারপরে চলো তাহলে এই রুমের যে একটা বেস্ট জিনিস আছে সেটা হচ্ছে এই রুমের ব্যালকনি। তাহলে তোমাদের সাথে এই রুমের ব্যালকনিটা একটু শেয়ার করি। দেখো ব্যালকনিটা কত সুন্দর। ব্যালকনিতে বসে আমরা সমুদ্র দেখতে পারবো। ব্যালকনির সামনেই আছে রাস্তা, তারপরেই সমুদ্র। আজ সকালে মেঘলা ছিল, সূর্য দেখা যাচ্ছিল না, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। ওই জন্য আমরা সমুদ্রের ভিউটা ক্যামেরায় ঠিকমতো আসছিল না। আমরা পিছনের রুম থেকে যেমন ভিউ দেখতে পেয়েছি, সামনের রুম থেকে কিন্তু আমরা সেম ভিউ দেখতে পাচ্ছি। আর এই হোটেলের প্রত্যেকটা রুম থেকে কিন্তু আমরা একই রকম ভিউ দেখতে পাই। ওপরে 4 বেডের রুম আছে, কিন্তু সেখানে এখন গেস্ট আছে বলে দেখাতে পাচ্ছি না। রাতে যখন রুমটা খালি হবে সেই রুমটা তোমাদেরকে দেখাবো।
ওপরে যে 4 বেডের রুমটা আছে সেটা এখন ফাঁকা হয়েছে। চলো তাহলে রুমটা কেমন তোমাদেরকে দেখাই। একদম পাশে সর্বদ্বারে এটা ফার্স্ট ফ্লোর। জুতোটা তুলে সবাই বাহ। এই যে রুম তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 4 বেড। এই যে এখানে একটা বেড আছে, ফোন আছে, ফ্যান আছে, ওখানে একটা বড় সাইজের টিভিও আছে, এখানে ছোট স্ট্যান্ড ফ্যানও আছে। বাহ, এখানে একটা খুব সুন্দর ফ্রিজ দেখতে পাচ্ছ তোমরা। ফ্রিজটা দেখি, বাহ ফ্রিজটা বেশ ভালো বড় আছে। এখানে আর একটা বেড আছে, বেডটা খুব সুন্দর। এসিও আছে, এসি আছে এখানে। এখানে আয়না আছে, এটা অ্যাকচুয়ালি দেওয়াল আলমারি। এখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। চলো, ও এখানে হচ্ছে বাহ, এখানে জলের গ্লাস আছে। এটা হচ্ছে বেড বক্স, চার্জার পয়েন্ট এর পাশেও আছে, ওদিকেও আছে। ওই বেডের পাশেও, এই বেডের পাশেও এখানে চার্জার পয়েন্ট আছে। রুমটা বেশ সুন্দর, রুমটা বেশ সুন্দর বড় সড়ো। একটা যদি ফ্যামিলিতে 6 জন বা 4 জন থাকে তাহলে বেশ কমফোর্টেবলি থাকতে পারবে। বেশ একটু ফাঁকা ফাঁকাও আছে, ঘেঞ্জি না। এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখাও। বাহ, কোমর পটি আছে, বেসিন, মগ, গিজার আছে, শাওয়ার আছে, আয়নাও আছে। এই রুমে হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা আসো, ব্যালকনিটা দেখেন। বাহ, এইখানের ব্যালকনিটা আরো সুন্দর, ব্যালকনিটা খুবই সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যালকনি থেকে আমরা সমুদ্র একদম কাছে আমাদের। এখানে বসে থাকলেই আমাদের সমুদ্র দেখা হয়ে যাবে। দারুণ দারুণ দারুণ। আচ্ছা দাদা, যাই তাহলে কোন নাম্বারে বুকিং করবে? হোটেল নাম্বার আছে, ম্যানেজার নাম্বার আছে। আপনি দুটো নাম্বারই বলে দিন। हमारा मैनेजर का नंबर लिख लो। हाँ बोल दीजिए। 6373119694 हमारा मैनेजर नंबर। अच्छा, आपका नंबर भी बोल दीजिए। हमारा नंबर है 7847042447। কেউ যদি তোমরা বুকিং করতে চাও তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে শুভরাত্রি, সঙ্গে থেকো, সবাই ভালো থেকো।